আমরা তরুণ প্রজন্ম এই শিক্ষাটাই নিতে চাই যে সাহস, বুকে সাহস নিয়ে জনগণের প্রয়োজনে যখন ক্রান্তিকালীন সময় সবাই যখন অনুপস্থিত ছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবারের জাতির প্রয়োজনে এগিয়ে এসেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের কাছে যেভাবে আদর্শ, বিশেষ করে আমাদের প্রজন্মের যারা আমরা রয়েছি, আমি যেভাবে দেখি যে 36 বছর বয়সে দেশে যখন একটি ক্রান্তিকালীন শুধু সময় বললে হবে না, একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিরাজমান, যখন রাজনৈতিক নেতৃত্বের অপেক্ষায় জাতি প্রহর গুনছে, তখন সেই শূন্যতা, সেই রাজনৈতিক নেতৃত্বের শূন্যতাকে ছাপিয়ে 36 বছর বয়সী একজন মেজর, উনি চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র নিজ পরিকল্পনায় সেটিকে উনি দখল করেছেন এবং সেই বেতার কেন্দ্র থেকে উনি একটি দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ডাক দিয়েছেন এবং শুধু তাই নয়, সারা পৃথিবীর সকল রাষ্ট্রকে তিনি এই স্বাধীনতার ঘোষণাকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন। 36 বছর বয়সে একজন মেজর, ওনাকে কেউ নির্দেশ দেয় নাই, ওনাকে কেউ শিখিয়েও দেয় নাই। উনি সময়ের প্রয়োজনে যখন 25শে মার্চ সেই কাল রাতে পাকিস্তান হানাদার বাহিনী যখন ঢাকা শহরের সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, সেই পুলিশ, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা ইউনিভার্সিটি সহ আরও বিভিন্ন জায়গায়, এই কমলাপুর রেল স্টেশন, এগুলো আমি ইতিহাস পড়ে শুনেছি, আমার বাবার মুখেও শুনেছি। সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে তখন উনি এই ক্রান্তিকালীন সময় নিজ সাহসে বলিয়ান হয়ে এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং পরবর্তীতে আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে যখন বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা অর্থাৎ বাকশালে পরিণত করা হয়েছিল, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল, শুধুমাত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত 4টি গণমাধ্যম বাদে সকল পেপার, পত্রিকা, গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন তিনি আবারও জাতির প্রয়োজনে সাড়া দিয়ে তিনি রাজনৈতিক সম্মুখে আসেন এবং বাংলাদেশকে আবারও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে রাজনীতিকে উন্মুক্ত করে দেন। এই ডান এবং বামের মধ্য দিয়ে একটা মধ্যপন্থী, উদারপন্থী এবং ইসলামকে ধারণ করে যে একটি রাজনৈতিক দলের প্রয়োজন ছিল বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এগিয়ে নিয়ে বিনির্মাণ করার জন্য এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য এবং মুসলিম বিশ্বেও বাংলাদেশ রাষ্ট্রকে একটি প্রতিষ্ঠিত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনার যে উদ্যোগ, ওনার যে ভূমিকা, সেই বিষয়ে আমরা আমাদের প্রধান অতিথির মুখ থেকে আরও শুনবো, ওনারা আরও ভালো এটি বলতে পারবেন। তবে আমরা তরুণ প্রজন্ম এই শিক্ষাটাই নিতে চাই যে সাহস, বুকে সাহস নিয়ে জনগণের প্রয়োজনে যখন ক্রান্তিকালীন সময় সবাই যখন অনুপস্থিত ছিলেন, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবারের জাতির প্রয়োজনে এগিয়ে এসেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের কল্যাণে উনি কাজ করে গিয়েছেন। আপনারা দেখেছেন ওনার খাল কাটা কর্মসূচি, উনি কিভাবে একেবারে প্রান্তিক পর্যায়ে জনগণের সাথে মিশে গিয়ে উনি নিজে মাইলের পর মাইল নিজে পথ হেঁটে একজন রাষ্ট্রনায়ক সেই খাল কাটা কর্মসূচি নেতৃত্ব দিয়েছেন। আমরা দেখেছি উনি কিভাবে ওনার যে গ্রহণযোগ্যতা সেটিকে কাজে লাগিয়ে বিদেশে জনশক্তি রপ্তানির জন্য উনি যে উদ্যোগগুলো নিয়েছেন, বিশেষ করে মিডল ইস্টের রাষ্ট্রগুলায় আজকে বাংলাদেশের যে বিশাল একটি জনগোষ্ঠী সেখানে জনশক্তি হিসেবে কাজ করছে এবং তাদের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশকে যে বিদেশি মুদ্রা আয়ের 1 নম্বর খাত হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে, সেই খাতকে উনি কীভাবে উন্মোচিত করেছিলেন। একইভাবে আমাদের গার্মেন্টস শিল্প, যেটা দ্বিতীয় সর্ববৃহৎ খাত, সেটিকে উনি গড়ে তোলার জন্য যে উদ্যোগগুলো নিয়েছিলেন তার আজকে প্রতিফলন হিসেবে আমরা বাংলাদেশ যতটুকুই উন্নয়ন ঘটিয়েছে সেটি দেখতে পাচ্ছি। বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই খাল কাটা কর্মসূচির মাধ্যমে বর্ষার মৌসুমে পানি ধারণ করার এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এবং শীতের মৌসুমে পানি
ধরে রেখে সেটিকে সেচের কাজে ব্যবহৃত করার জন্য ওনার খাল কাটা কর্মসূচি যে ভূমিকা রেখেছে সেটিও কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। কৃষি খাতে আমাদের যে অগ্রযাত্রা হয়েছে সেটিকে আমরা যদি গভীরভাবে পর্যালোচনা করি আমরা সেটি বুঝতে পারব। তো আমাদের আজকে এই আপনারা সকলেই জানেন যে এই দিনে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, যেটি একটি শুধু রাষ্ট্রীয় না, এটা আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র ছিল বাংলাদেশ রাষ্ট্রকে পিছিয়ে দেওয়ার জন্য। এবং ওনার যে 3.5 বছরের এই অল্প দিনের রাষ্ট্র ক্ষমতা উনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সেটিকে ব্যাহত করার জন্য, সেটি ঈর্ষান্বিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা রাখি যে ওনার রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শকে আমরা ধারণ করে বাংলাদেশকে আগামী দিনে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য যা যা করণীয় আমরা সকল কিছুই করব এবং জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, জনগণের ভোটের মাধ্যমে, সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে আমরা আরো সামনের দিনে এগিয়ে নিয়ে যাব। এই আমাদের শপথ এবং এই আমাদের প্রত্যাশা।